এই ইনফরমেশন না জানলে ইউকে ইউএসএ থেকে আপনাকে দেশে পাঠায় দিবে আপনার ভিসা থাকার পরেও। কেন পাঠায় দিবে? পুরো ভিডিওটা দেখুন তাহলে জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমি অর্ণব। আমি ইউকেতে থাকি। আপনাদের সাথে আজকে কিছু টিপস শেয়ার করব। টিপসগুলো খুবই ইম্পোর্টেন্ট। সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের জন্য। লেটস স্টার্ট ভিডিও। মেইন পয়েন্ট। মেইন পয়েন্টগুলো হচ্ছে ফার্স্ট অফ অল ক্যাশ হ্যান্ড। যে আপনারা এখানে আসার পরে অবভিয়াসলি আপনারা কাজ করবেন, পার্ট টাইম জব করবেন যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসেন বা আসবেন এখানে। ইউকে, ইউরোপে বলুন, অস্ট্রেলিয়া বলুন, আমেরিকা বলুন। যখন আপনি ক্যাশ অ্যান্ড কাজটা করবেন আপনার কাছে থাকবে না। আপনি যেখানে আপনি যেখানে কাজ করতেছেন যে আপনার প্রুফটা আপনার কাছে প্রুফ থাকবে না। আপনার পে স্লিপ আসবে না, আসবে না। তো এটা গভর্নমেন্ট থেকে থাকবে। ই গভর্নমেন্ট থেকে বেআইনি থাকবে। এটা পুরো সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে আমার কাছে একটা ভিডিও আছে যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভিতরে একজনকে করে দিচ্ছে, ডিপোর্টেড করে দিচ্ছে সোজা ইন্ডিয়াতে। এটা একটা র‍্যান্ডম ভিডিও। আমি যখন করছিলাম, স্ক্রল করছিলাম, দেন আমি এটা আমার চোখে পড়ছে। দেন আমি ভাবলাম এটা নিয়ে আমার দেশের মানুষদেরকে সতর্ক করি। তাই মূলত এই ভিডিওটি বানানো। এখানে দেখতে পারেন ছেলেটা পুরোটা কি হয়ে গেছে। একজন না দুইজন স্টুডেন্ট ওইখানে ডিপোর্টেড হতে চলছে। ইভেন কি সাংবাদিকটা পর্যন্ত এখানে চলে আসছে। আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আপনার সর্বোচ্চ লিমিট হবে ২০ ঘন্টা আপনি কাজ করতে পারবেন। এর বাইরে যদি আপনি ক্যাশ অ্যান্ড কাজ করতে যান, তাহলে কিন্তু আপনার এটা ফুললি ইলিগাল হয়ে যায়। যেটা গভর্নমেন্ট একদমই করে নাই। অ্যালাউ করে না। তো আপনি যদি এটা সাপোজ এখন পর্যন্ত অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে এরকম ভাবে ডিকোড করে দিছে সোজা দেশে। সোজা দেশে পাঠায় দিছে। যদি সোজা দেশে আপনাকে পাঠায় দেয়, আপনি নেক্সট ৫ বছর কোনো ইউরোপ কান্ট্রিতে যাইতে পারবেন না। ইভেন কি ইউকে বলেন, ইউএসএ বলেন, কোনো জায়গায় যাইতে পারবেন না। আপনার ভিসা সম্পূর্ণ বাতিল। শুধু আপনার পাসপোর্ট নামিয়ে থাকবে অ্যাজ এভিডেন্স ফর বাংলাদেশী। তো এটা হলো ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন হচ্ছে যে উবার করা। সাপোজ আপনি ইউকে তে আসছেন, এসে কি করতেছেন? আপনার একটা মামা, খালা, চাচা যাই বলুন আছে। ওনার একজনের উবার অ্যাকাউন্ট আছে। আপনি ফুড ডেলিভারি করতেছেন ওনার অ্যাকাউন্ট দিয়া। অ্যাকাউন্টটা আপনার না। আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি আপনার সম্পূর্ণ লিগ্যাল ইনফরমেশন দেন, তাহলে আপনি ওইখানে ২০ ঘন্টার মতো কাজ করার মতো পারমিশন পাবেন। এর বেশি পাবেন না। বিকজ আপনি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি ২০ ঘন্টার মতো পাবেন। এরকম যারা করছে অনেক স্টুডেন্টকে ডিকোড করে দিছে সোজা ওদের দেশে। ডিপোর্ট করে দিছে সোজা ওদের দেশে। ইন্ডিয়ান দেখেছি আমি, অনেক মানুষ দেখেছি। আর যদি আপনি এই ভুলটা যদি এখানে পারমিট হওয়ার পরে করেন, তাহলে আপনাকে কিন্তু অনেক ভারী পরিমাণে জরিমানা গুনতে হবে। যেমনকি আমি দেখেছি এখানে ২০,০০০ পাউন্ড পর্যন্ত জরিমানা করছে। ২০,০০০ পাউন্ড। বাংলাদেশী টাকা অলমোস্ট ৪০ লাখ টাকার মতো। এটা মুখের কথা না। আপনি টাকা খরচ করে আসবেন কত? যদি আপনার কাছে পড়ার মতো এখানে সাধ্য না থাকে, তাহলে সুন্দর মতো দেশে একটা ভালো ইউনিভার্সিটি দেখেন, একটা পাবলিক ইউনিভার্সিটি পড়ার মতো ঐরকম ভাবে প্রিপারেশন নেন, ওইখানে পড়েন। এখানে ভুলেও ট্রাই করবেন না। কজ আপনি যখনই এখানে আসবেন আপনার লাইফটা পুরা রিস্কে চলে যাবে। যখন আপনি এখানে আসবেন আপনার লাইফটা পুরো রিস্কে। কজ আপনার সোজা পাসপোর্টটাকে মেরে দিবে, সিল মেরে দিবে। আপনি নেক্সট ৫-৬ বছর কোনো প্রকারের ভিসা পাবেন না, কোনো প্রকারের ভিসা লাগাইতে পারবেন না। আর আমি বলি যারা এখানে ডিপেন্ডেন্ট আসবেন ওদের ক্ষেত্রেও সেম। আপনি যদি কাজ করতেন আপনারা প্রপারলি কাজ করবেন, যেখানে আপনার মেন প্রুফ আছে যে আপনি হ্যাঁ আমি এখানে কাজ করতেছি, আপনার কাছে ডকুমেন্টস আছে, দেন আপনি কাজ করেন। এর আগে কাজ করবেন না। ক্যাশ হ্যান্ড যেগুলা কাজ করছে আমাদের পাশেই, আমরা যেখানে থাকি আমাদের পাশে একটা দোকানে ওই দোকানদারকে প্রায় ৪০,০০০ নাকি ৪৫,০০০ পাউন্ডের জরিমানা করছে। বাংলাদেশী টাকা অলমোস্ট ১ কোটি টাকার আশেপাশে। অলমোস্ট ১ কোটি টাকার আশেপাশে। ৬০-৭০ লাখ টাকা। এগুলা মুখের কথা না। দোকানদারেরও রিস্ক, আপনারও রিস্ক। আপনার ভিসা বাতিল করে দিতে পারে কিন্তু। আপনি সেটেলমেন্ট হয়েছেন এরপরেও কিন্তু আপনার ভিসা বাতিল করে দেওয়ার মতো ক্ষমতা ওদের কাছে আছে। তো সো অ্যাজ এ স্টুডেন্ট এই কাজ ভুলেও করবেন না। আমি বারবার নিষেধ করছি। আর হ্যালো গাইস, আর এখান থেকে বাঁচার জন্য আপনি কি করতে পারেন? আই থিংক এখান থেকে বাঁচার মতো কিছুই করতে পারেন না। অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদি আপনার কাছে ঐরকম পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে, আপনি বিদেশে প্লিজ আসবেন না। দেশে থেকে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন বা এরকম ভাবে ফার্স্ট থেকে প্রিপারেশন নেন যে হ্যাঁ, একটা পাবলিক ইউনিভার্সিটিতে আপনি চান্স পেতে পারেন। এরকম ভাবে প্রিপারেশন নেন ফার্স্ট থেকেই। পরে গিয়ে পস্তাবেন না। আর সেকেন্ড টাইম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না। আর আমাদের পেজে প্রায় ২০ জন ফলোয়ার লাগে 1.6K হতে। তো সবাই ভালো থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।